পাঠাও অ্যাপসের যাত্রীদের অনেক অহংকার, এটাই বুঝলাম। আগে পাঠাও চালাই নাই তো রিজিককে আল্লাহ দেয় নাই দিছে, পাঠাও না চালাইলেও চলবে, কিন্তু যাত্রীগুলা খুবই খারাপ। কিছু হইলে রিপোর্ট দিচ্ছে, কি রিপোর্ট দিচ্ছে আল্লাহ জানে, ওরাই জানে। আর পাঠাও অ্যাপসে পাঠাওয়ের অফিসে এরাও যাচাই করে না, ঠিক আছে, কী হয়েছে না হয়েছে, সাসপেন্ড করে দিছে। তো সাসপেন্ড করলে কী হবে? সাসপেন্ডের পর আমি আমার অ্যাপস ওই আমার মোবাইল থেকে ডিলিটই করে দিছি, আনইনস্টল করে দিছি। কারণ রিজিকের মালিক আল্লাহ। আমার যে পাঠাও অ্যাপসই চালাতে হবে এমন কোনো কথা না, কিন্তু পাঠাওয়ের যাত্রীরা খুবই খারাপ, মনে অনেক অহংকার, মনে করছে রিপোর্ট করে দিব। কিন্তু কারণ কি, কি হয়েছে, ওর দোষ আছে না না আছে? যেমন এক যাত্রী পাঠাও, আমি দুপুর টাইমে আমারে কল দিছে, আমিও কল দিছি। কল দেওয়ার পরে প্রায় কয়েকটা কল দিচ্ছি, 8 থেকে 10টা কল দিচ্ছি, ফোন ধরেই না। হঠাৎ একজনে ধরছে, ধরার পরে সে বলে আমি নাম্বার ধরি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কল দিছেন কেন পাঠায়? সে বলে আমার ছোটো ভাই দিছে মনে হয়। যাই হোক, আরও 2-3বার কল দিচ্ছি, সে ধরে নেই। তো আর যখন একবার ধরছে তখন আমি বলছি এতগুলো কল দিতেছে, আপনি ধরতেছেন না কেন? হয়তো কোনো সমস্যা থাকতে পারে, সে বলতে পারে সমস্যা আছে বা সমস্যা হয়েছে বা বাথরুমে ছিল না। সে ডাইরেক্ট আমারে বলে আমি আর নাম্বার ধরি না। আচ্ছা ঠিক আছে, আর নাম্বার ধরেন না, পাঠাও কল দিচ্ছে, তাহলে আর ছোটো ভাই দিব না যে পাঠাও তুই দিছস কিনা, পাঠাও থেকে কল দিচ্ছে, যাবি কি না? ঠিক আছে, আমার প্রায় আধা ঘন্টা, প্রায় এরকমই 20 মিনিট, সম্ভবত 15-20 মিনিট অপেক্ষা করার পরে এর ভিতরে চা খাইলাম, রুটি খাইলাম, ঠিক আছে, চাটা খাওয়ার পরে আবার কল দিছি, তাও ধরে না। শেষে আমি আমার এই জায়গার থেকে ওকে দিয়ে দিছি। তো আমাদের সাথে এমন করা উচিত না।